হ্যালো এনিমি লাভার্স, ওয়েলকাম টু এক্সপ্লেনেশন ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব চেইনসো ম্যান এপিসোড নাম্বার 5। তো চলো শুরু করি আজকের এপিসোড গান ডেভিল। এপিসোড 4-এ আমরা দেখেছি পাওয়ার ডেনজিকে অনুমতি দিয়ে দেয় তার ব্রেস্ট ছোঁয়ার জন্য, আর ডেনজি অনেক নার্ভাস হয়ে যায়। এখন এপিসোড 5। তো পাওয়ার ডেনজিকে তার ব্রেস্ট ছোঁয়ার অনুমতি দেওয়ায় ডেনজি তার স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে আসে। ডেনজি পাওয়ারের ব্রেস্টে টাচ করে আর তার একটু অদ্ভুত লাগে। তারপর পাওয়ারের জামার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে নিচে পড়ে যায়। ডেনজি জানতে পারে পাওয়ারের ব্রেস্ট অনেক ছোট, আর পাওয়ার তার ব্রেস্ট বড় দেখানোর জন্য প্যাডস লাগায়। তারপর ডেনজি আরো 2বার পাওয়ারের ব্রেস্টে টাচ করে, আর পাওয়ার উঠে বলে, যাও, আমাদের ডিল সম্পূর্ণ হয়েছে, তুমি মজা পেয়েছো তো, তুমি কত ভাগ্যবান। এটা বলে পাওয়ার সেখান থেকে চলে যায়, আর বেচারা ডেনজি স্তব্ধ হয়ে যায়, কারণ তার কিছুই ফিল হয়নি। কয়েকদিন পর্যন্ত ডেনজি ঘোরের মধ্যে থাকে, আর তার খিদাও লাগে না। তারপর মাকিমা কিছু কাজের জন্য ডেনজিকে হেডকোয়ার্টারে ডাক দেয়, কারণ ব্যাড ডেভিলকে মারার সময় অনেক ক্ষতি হয়েছিল। মাকিমা ডেনজিকে জিজ্ঞাসা করে, তুমি এত মনমরা হয়ে আছো কেন? তার উত্তরে ডেনজি বলে যে ও এতদিন যে স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছিল সেটা পূরণ হয়ে গেছে, কিন্তু ও একটুও মজা পায়নি। আর ফিউচারে যদি ও কোনো গোল সেট করে তাহলে কি ও ততক্ষণ খুশি থাকবে যতক্ষণ ও সেটা পূরণ করার জন্য দৌড়াবে, আর সেটা পাওয়ার পর কি ও আবারও ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে? মাকিমা ডেনজিকে জিজ্ঞেস করে ডেনজি কোন স্বপ্নের কথা বলছে। ডেনজি বলে কাল ও প্রথমবার কোনো মেয়ের ব্রেস্ট ছুঁয়েছিল, কিন্তু ও এতটা মজা পায়নি যতটা ও ভেবেছিল। যার ফলে মাকিমা ডেনজির হাত ধরে ফেলে আর ডেনজিকে বোঝায়, এইসব ব্যাপারে তুমি যতটা সেই ব্যক্তির ব্যাপারে জানবে তত বেশি তুমি মজা পাবে। তোমার শুধু তার চোখের দিকে তাকাতে হবে, তার হাত ধরতে হবে, তার কানে টাচ করতে হবে। তারপর মাকিমা ডেনজির আঙুলে কামড় দেয় আর বলতে থাকে, এই ফিলিংস তুমি চোখ বন্ধ করলেও মনে থাকবে। আর তারপর মাকিমা ডেনজির হাত নিজের ব্রেস্টের উপর রেখে দেয়। এরকম করার সাথে সাথে ডেনজির হার্টবিট থেমে যায়, আর ডেনজি চেয়ার থেকে নিচে পড়ে যায়। এরকম মনে হচ্ছে যে ডেনজি খুশিতে মরে যাবে। তারপর মাকিমা ডেনজির কাছে একটা রিকোয়েস্ট করে। মাকিমা চাইতো ডেনজি যাতে গান ডেভিলকে মারে। গান ডেভিলকে 13 বছর আগে আমেরিকায় দেখা গেছে। গান ডেভিল অনেক পাওয়ারফুল, আর সেই ডেভিলকে সব হান্টার্স মারতে চায়, কিন্তু মাকিমার মনে হয় এই কাজটা শুধু ডেনজি করতে পারবে, কারণ ও বাকি হান্টার্সদের থেকে আলাদা। আর যদি ডেনজি গান ডেভিলকে মারতে সফল হয় তাহলে মাকিমা ডেনজির যে কোনো একটা ইচ্ছা পূরণ করবে। যার ফলে ডেনজি বলে, যদি আমি গান ডেভিলকে মেরে দেই তাহলে তুমি সেটাই করবে যেটা আমি বলবো, মানে ওইটাও। আচ্ছা, এটা কি অ্যালাউ আছে? মাকিমা বলে, এই ডেভিল অনেক স্ট্রং, তাই তুমি যেটা বলবে সেটাই হবে। কিছু বছর আগে মানুষ ডেভিল থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য গানস রাখতো, যার ফলে আস্তে আস্তে গানস ক্রাইম বাড়তে থাকে, আর লোকেরা গান ভায়োলেন্স থেকে সবচেয়ে বেশি ভয় পেতে শুরু করে। এরপর আমেরিকায় অনেক বড় একটা ভয়াবহ অ্যাটাক হয়েছে, আর তখন গান ডেভিলকেও প্রথমবারের মতো দেখা গেছিল। এখন আমাদের সেই সময়ের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা একটা পিতামাতাকে দেখতে পাই যারা তার ছোট বাচ্চা তাইও এর দেখাশোনা করছিল, কারণ ও বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। তখন তাদের বড় ছেলে এসে বলে ও তার বাবার সাথে ক্যাচ ক্যাচ খেলতে চায়, আর এটা শুনে তাইও এরও খেলতে মনে চায়, আর দুজনে ঘরের বাইরে চলে আসে। শুরুতে তো বড় ভাইয়ের ভালো লাগে না যে তাইও ওর সাথে এসেছে, কিন্তু এরপর দুজনে স্নোবল বানিয়ে একে অপরের উপর মারতে থাকে। কিছুক্ষণ পর ও তাইওকে বলে, এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে, ঘরে গিয়ে গ্লাভস পরে আসো, তারপর আমরা ক্যাচ ক্যাচ খেলবো। তাইও খুশি খুশি ঘরের ভিতর চলে যায়, আর হঠাৎ তখনই সেখানে ভয়ানক তুফান চলে আসে, যার কারণে তাইওর পুরো ঘর উড়ে যায়। শুধু তার বড় ভাই বাইরে থাকার কারণে বেঁচে যায়। সেদিন শুধু 5 মিনিটের মধ্যে 10 লাখ মানুষ মারা গেছিল, আর তখন থেকে গান ডেভিলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে লোকেদের মনে ডেভিলসদের ভয় বাড়তে থাকে, যার ফলে ডেভিল আরো শক্তিশালী হচ্ছে। তারপর থেকে বন্দুকের ব্যবহার করাটাই অনেকটাই নিষিদ্ধ করা হয়েছে, যাতে গান ডেভিল
ডেভিল দুর্বল হতে পারে, আর নিউজেও বেশি ভাইলেন্সওয়ালা খবর দেখানো হয় না। ডেনজি বলে, আমি সেই ডেভিলকে হারিয়ে দেব, কিন্তু আমরা ডেভিলকে খুঁজবো কিভাবে? তারপর মাকিমা ডেনজিকে গান ডেভিলের কিছু টুকরা দেখায়, যেগুলো তারা এতদিন কালেক্ট করেছিল। যদি কোনো নর্মাল ডেভিল এই টুকরোগুলো খেয়ে ফেলে তাহলে তার পাওয়ার বেড়ে যায়, আর তার সাথে একটা টুকরো আরেকটা টুকরোর সাথে আকর্ষিত হয় ম্যাগনেটের মতো। তো তারা যদি অনেকগুলো টুকরো জমা করে ফেলে তাহলে সেগুলো সোজা গান ডেভিলের দিকে অ্যাট্রাক্ট হবে। আরেকটা দৃশ্যে আমরা আকি আর হিমেনোকে দেখতে পাই, যারা ডেভিলের আরেকটা টুকরা পায়, যেটা তারা ফিশ ডেভিলকে মেরে তার ভেতর থেকে পায়। আর আমরা জানতে পারি তাইওর বড় ভাই আর কেউ নয়, সেটা আকি ছিল, যার পুরো ফ্যামিলি গান ডেভিলের কারণে মারা গেছিল। তারপর তারা খবর পায় হোটেলের ভিতর একটা ডেভিলকে দেখা গেছে। কিছু সিভিলিয়ান হান্টার সেই ডেভিলকে মারতে গেছিল, কিন্তু তারা সবাই মারা গেছে। আর হয়তো এই ডেভিলও গান ডেভিলের টুকরা খেয়েছে। আর এই ডেভিলকে মারার জন্য আকির টিমকে পাঠানো হয়, যেখানে আমরা দুজন নতুন মেম্বার হিরোকাজু আর কোবেনিকে দেখতে পাই। আকি বলে সেই ডেভিল এই হোটেলের কোনো এক জায়গায় লুকিয়ে আছে, আর সেই ডেভিল গান ডেভিলের টুকরা খেয়েছে। ডেনজি বলে, কে জানে, সেটা গান ডেভিলও হতে পারে। যার উত্তরে আকি বলে, যদি এমনটা হতো তাহলে টুকরায় অ্যাট্রাকশন এর থেকেও বেশি থাকতো। এখন পাওয়ার আর ডেনজি একটু বেয়াদবি করে, যার ফলে আকি তাদের বাবলগাম দেয়, যার ফলে দুজনে ডিসিপ্লিনে চলে আসে। হিরোকাজু বলে, আমরা কি এই দুজনের উপর বিশ্বাস করতে পারবো? কারণ তাদের মধ্যে একজন তো ফিন্ড আর আরেকজন ডাফার। আকি বলে, প্রথমে ডেভিলের সাথে তারা দুজনেই লড়াই করবে, আর তারা যদি পালানোর চেষ্টা করে তাহলে আমরা তাদের মেরে ফেলবো। পাওয়ার আর ডেনজি নিজেদের মধ্যে বলে, মনে হয় আকি আমাদের সকালবেলার দুষ্টামিতে এখনো রেগে আছে। যার ফলে আকি অনেক রেগে যায় আর বলে যে, তুমি সেটাকে দুষ্টামি বলো, আমি মেরে ফেলবো তোমাদের দুজনকে। হিমেনো বলে, বাচ্চাদের ওপর এত রাগ করো না। তারপর ডেনজি বলে, ব্যাড ডেভিলকে মারার জন্য আমাকে কোনো পুরস্কার বা বন্ধ দেওয়া হয়নি। হিমেনো বলে, যে এই ডেভিলকে মারবে তাকে আমি গালে পাপ্পি দিব। ডেনজি এটা শুনে এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তারপর ডেনজির মাকিমার কথা মনে পড়ে। ডেনজি বলে, আমি আমার প্রথম কিস স্পেশাল কারোর জন্য বাঁচিয়ে রেখেছি, যার জন্য আমি গান ডেভিলকে অবশ্যই মারবো। আর এমনিতেও এসব জিনিসে মজা তখনই আসে যখন দুজন একে অপরকে জানে বা বুঝতে পারে। আর ডেনজি তো হিমেনোর নামটাও জানতো না। এটা শুনে হিমেনো পুরস্কার বাড়িয়ে দেয়, যদি ডেনজি এই ডেভিলকে মারে তাহলে ও তার ঠোঁটে পাপ্পি দিবে। এটা শুনে ডেনজি হোটেলের দিকে দৌড় দেয়, আর হিরোকাজু ডেনজির সাথে ফাইট করতে শুরু করে আর বলতে থাকে হিমেনো তাকে 6 মাস ধরে ট্রেনিং করছে, আর ও চায় না কোনো ডাফার হিমেনোকে কিস করুক। পাওয়ার আর কবিনিও তাদের লড়াইয়ের মজা নিতে থাকে। আকি ভাবতে থাকে, এই নতুন টিম তাদের কোনো কাজের নাকি কাজের না। হিমেনো বলে, হিরোকাজু স্ট্রং না, কিন্তু অনেক মোটিভেটেড। কবিনি ভীতু কিন্তু স্ট্রং। আকির মনে হয় এরা সবাই 1 বছরের মধ্যে হয়তো মারা যাবে, নয়তো কুইট করে ফেলবে। যার উত্তরে হিমেনো আকিকে বলে যে সে মরতে চায় না। এরপর আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হিমেনো একটা কবরস্থানে ছিল। এখানে ওর একটা সিনিয়র যার নাম কিশিবে হিমেনোকে তার নতুন পার্টনারের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে, যেটা আকি ছিল। হিমেনো তাকে জিজ্ঞেস করে ও তার কোনো কাজের নাকি কাজের না। এতদিনে তার 6 জন পার্টনার মারা গেছে, কারণ তারা সবাই ইউজলেস ছিল। হিমেনো চায় না আকির সাথেও এমনটা হোক। যাই হোক, তারপর তারা ডেভিলকে খুঁজতে খুঁজতে 8 তলায় চলে আসে। হিমেনো তারপর হঠাৎ দাঁড়িয়ে যায় আর বলতে থাকে যে ডেভিল আসছে। আর তখনই একটা রুমের দরজা খুলে যায়, আর ভেতর থেকে ছোট্ট একটা ডেভিল বেরিয়ে আসে, যার শুধু একটা মাথা আর একটা পা ছিল। সেই ডেভিল কবিনিকে কামড়ানোর জন্য লাফ দেয়, কিন্তু হিমেনো তাকে সেখানে আটকিয়ে ফেলে। আর পাওয়ার তার ব্লাডের মাধ্যমে কুড়াল বানিয়ে সেই ডেভিলকে 2 টুকরা করে ফেলে। পাওয়ার তারপর বলতে থাকে, এই ডেভিল তো আমাকে দেখে এতই ভয় পেয়েছে যে বাতাসেই দাঁড়িয়ে গেছে। কিন্তু হিমেনো এক্সপ্লেন করে যে এটা ওর শক্তি ছিল। আসলে হিমেনো একটা ঘোস্ট ডেভিলের সাথে কন্ট্রাক্ট করেছে, যার জন্য ও তার একটা চোখ ডেভিলকে দিয়ে দিয়েছে। আর এর বদলে ও ঘোস্ট ডেভিলের ডান হাত ব্যবহার করতে পারবে, যেটা অনেক শক্তিশালী আর যেটা কেউ দেখতে পায় না। আর যেহেতু এটা সেই ডেভিল ছিল না যেটা খুঁজতে তারা এখানে এসেছিল, তো তারা উপরের 9 তলায় যেতে থাকে। আর সিঁড়ির মধ্যে পাওয়ার বলতে থাকে, যদি আমি এখন ওকে মেরে ফেলি তাহলে তুমি কি করবে? আর হিমেনো তার ঘোস্ট হ্যান্ডের ইউজ করে
পাওয়ারের গলায় চাপ দেয়। আমরা দেখতে পাই পাওয়ার সেই ঘোস্ট হ্যান্ড ছুঁতে পারে না, কিন্তু হিমেনো এই হ্যান্ডের মাধ্যমে পাওয়ারকে মারতে পারবে। এখন তারা সবাই উপরের তালায় যায়, কিন্তু হিরোকাজু এখানেও সেই ডেভিলের রক্ত লেগে থাকতে দেখে, যে ডেভিলকে তারা নিচের তালায় মেরেছিল। হিরোকাজু আকিকে বলে, আমরা তো 9th ফ্লোরে যাচ্ছিলাম, তাহলে আবার 8th ফ্লোরে কিভাবে এসেছি? এখানে কিছু তো গন্ডগোল আছে। হিরোকাজু তারপর নিচের তালায় যেতে থাকে, কিন্তু সবাই তাকে উপরের ফ্লোর থেকে আসতে দেখে। ও আবারও 8th ফ্লোরে চলে এসেছে, তার মানে তারা সবাই 8th ফ্লোরেই একটা লুপের মধ্যে আটকে গেছে। আর এখানেই শেষ হয়ে যায় চেইনসো ম্যান এপিসোড নাম্বার 5। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে চেইনসো ম্যান এপিসোড নাম্বার 6-এ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।